যারা ফিলিস্তিনকে খুবই ভালোবাসেন এবং ইসরায়েলকে প্রচণ্ড ঘৃণা করেন তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আশা করছি যারা চরম বোকা তারা কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারবেন। প্রথমেই আমরা আসুন দুটো ভিডিও দেখে আসি। কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ, বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে। প্রথম ভিডিওতে আমরা দেখলাম পাকিস্তান ক্রিকেট দলের 2024 টি-20 বিশ্বকাপের জার্সি। এই জার্সিতে পেপসি কোম্পানির প্রতীক আছে। তারা পেপসির সহযোগিতা নিয়ে এবার বিশ্বকাপ খেলছে। আমরা জামাত শিবিরের প্রচারণার কারণে ছোটোবেলা থেকে জেনে আসছি পেপসি মানে হচ্ছে পে এভরি পেনি সেভ ইসরায়েল, অর্থাৎ প্রতিটা পয়সা দান করো এবং ইসরায়েলকে রক্ষা করো। এর পরবর্তী ভিডিওতে দেখলাম জামাত শিবিরি হুজুর মিজানুর রহমান আজহারি সরাসরি কোকা কোলা কোম্পানির দালালি করে তার পণ্য পানি কিনতে বলছেন আমাদেরকে। যারা প্রতিনিয়ত ইসরায়েলি পণ্য বর্জন করার কথা বলছেন এবং ইসরায়েলি পণ্য যারা ব্যবহার করে বা খায় আপনারা তাদেরকেও বর্জন করার কথা অনেকেই বলছেন। তাহলে কি এখন আপনারা এই পাকিস্তান এবং আজহারিকে বর্জন করবেন? এখানেই নয়, আরও আছে। সেটা হচ্ছে তুরস্কেও আছে কোকা কোলার কোম্পানি, এবং তুরস্কে যে কোম্পানিটি কোকা কোলা ব্যবসা পরিচালনা করে তারা বাংলাদেশ, পাকিস্তান সহ 12টি মুসলিম প্রধান দেশের কোম্পানির মালিকানা তাদের হাতে। এখন কি আপনারা তুরস্ক বর্জন করবেন? আর সৌদি আরবে এক মাসে যত কোকা কোলা বিক্রি হয় আমরা সারা বাংলাদেশে এক বছরে অত কোক খাই না। আচ্ছা, তুরস্ক এবং সৌদি আরবে বর্জন করলাম। আসুন এখন যাদের জন্য করছি সেই ফিলিস্তিনের কি অবস্থা একটু দেখে আসি। আপনারা কোকা কোলার যে বিজ্ঞাপনটি এখন দেখতে পাচ্ছেন এটি খোদ ফিলিস্তিনের কোকা কোলা বিজ্ঞাপন। এটা যারা আরবি পড়তে পারেন তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এখানে কি লেখা আছে। কোকের আরেকটি বিজ্ঞাপন দেখুন, ফিলিস্তিনে। এটা ফিলিস্তিনের গাজায় কোকা কোলার কারখানা বা ফ্যাক্টরি। ফিলিস্তিনের কারখানাগুলোতে যত বেশি মানুষ কাজ করে তার মধ্যে কোকা কোলা একটা, এবং কোকা কোলা হচ্ছে 3 নম্বর কোম্পানি যেখানে সবচেয়ে বেশি ফিলিস্তিনি কাজ করে। আজকে যদি কোকা কোলা ফিলিস্তিনে বন্ধ করে দেওয়া হয় তাহলে এই হাজার হাজার মানুষ কিন্তু বেকার হয়ে যাবে। সুতরাং চাইলেই কোকা কোলা ফিলিস্তিনিরা বর্জন করতে পারবে না। এই ছবিগুলো দেখার পর কয়েকজন আমাকে বললেন, আরে হালায়, এতদিন কাগজ লেগে কাঁদলাম, কাগজ লেগে দোয়া করলাম, সব তো যে হুদাই। যে ইসরায়েলেরা এ করে নির্যাতন করে হেগো পণ্য হেরা খায়, ধুর শালার এই ফিলিস্তিনিরা সমর্থন করুন না। আমি বললাম থামেন, এত আবেগী হয়েন না। এত আবেগী হয়ে তো আমাদের এই অবস্থা। কেউ আমাদেরকে উস্কানি দিয়ে একটা কথা বললো, আমরা জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা না করে তার পিছনে ছুটে গেলাম।
তোমার কান নিয়েছে চিলে, শুনে চিলের পিছনে দৌড়াতে থাকলাম, কিন্তু নিজের কানে হাত দিয়ে দেখলাম না। আমাদের এই আবেগকে পুঁজি করেই বা ধর্মীয় আবেগ বা অন্যান্য আবেগকে পুঁজি করে কেউ করে খাচ্ছে। কেউ ধর্ম ব্যবসা করে খায়, কেউ রাজনীতি ব্যবসা করে খায়। এই যে হুতিদের আমরা আজকে প্রশংসা করছি, তারা ইসরায়েলি এবং আমেরিকার স্বার্থে হামলা করছে, তো এই হুতিদেরকে তো কিছুদিন আগে সৌদি আরব বোমা মেরে হাজার হাজার মেরে ফেললো। কই আমরা তো বলি নাই ওরা মুসলমান, ওদেরকে রক্ষা করো, ওদেরকে মেরো না, তোমরা একটু মুসলমান ভাই ভাই এক হয়ে যাও, ওই সেটা তো আমরা বলি নাই। তারপর চীনে উইঘুর মুসলিমদের কি অবস্থা আমরা ইউটিউবার বনিয়া ম্যামের ভিডিওর মাধ্যমে দেখলাম। সেখানে কি হচ্ছে, মুসলমানদেরকে আসসালামু আলাইকুম বললে ওরা কথা বলছে না, আপনি কি মুসলিম এ কথা বললেও তারা কথা বলছে না, তারা অন্যদিকে তাকিয়ে থাকে, মনে হয় যে কিছুই বুঝে নাই, কিছুই শুনে নাই। এই ভয়াবহ নির্যাতনের ভিতর দিয়ে যাচ্ছে উইঘুর মুসলিমরা। কই আমরা তো তাদের প্রতি কোনো দরদ দেখাচ্ছি না। আমাদের বাঙালিদের আব্বা ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন চীনে সফরে থেকে গিয়েছিল, এবং সেই সফর থেকে ফিরে আসার পর সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, চীনে যে উইঘুর মুসলিমদের এত নির্যাতন করা হচ্ছে আপনি কি কিছু বলেছেন? উনি যেন আকাশ থেকে পড়লেন, কই তাই নাকি, সেখানে এমন ঘটছে, আমি তো জানি না। চীনে একসময় সাংস্কৃতিক বিপ্লবের নামে মসজিদ, মন্দির, গির্জা সব ভেঙে ফেলা হয়েছিল। তখন সারা পৃথিবীতে এর প্রতিবাদ হয়েছে, সব মুসলিম দেশগুলোই প্রতিবাদ করেছে, একমাত্র পাকিস্তানেই কোনো প্রতিবাদ হয়নি। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবেও কোনো প্রতিবাদ করেনি, এবং এদেশের তথাকথিত মুসলিম জামাত বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটা টু শব্দ পর্যন্ত করে নাই। তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা নেওয়ার পর এ পর্যন্ত অন্তপক্ষে 1000 পাকিস্তানিকে হত্যা করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্য। কই আমরা তো সেটা নিয়ে কথা বলছি না, এবং মুসলিম ঐক্য যে ভেঙে পড়ছে সেটা তো আমরা বলছি না। যাই হোক, মূল কথায় ফিরে আসি। এই যে ইসরায়েলি পণ্য বর্জনের কথা বলছেন, শুধু তো কোকে ইসরায়েলি পণ্য না বা ইহুদি পণ্য না, এই যে আমরা ফেসবুক, ইউটিউব, গুগল ব্যবহার করছি সবই কিন্তু ইহুদি বা ইসরায়েলি পণ্য। তো সেগুলি বাদ দেওয়ার কথা তো আপনারা বলছেন না, বরঞ্চ ফেসবুক, ইউটিউবে এসেই আপনারা আবেদন জানাচ্ছেন ইসরায়েলকে বর্জন করার জন্য বা ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য। এটা কি ভণ্ডামি হয়ে যাচ্ছে না? আর পৃথিবীর প্রায় অধিকাংশ পণ্যই দেখা যাচ্ছে ইহুদিদের আবিষ্কার, তো আমরা তো সেগুলি ছেড়ে চলতে পারবো না। যদি পারি তখন কথা বলবেন। আমাদেরকে এইসব পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছেন মূলত তথাকথিত কিছু আলেম বা হুজুররা, তারাই আমাদের মধ্যে এই বিষয়টা উস্কে দিচ্ছেন। এখন আসুন একটা ভিডিও দেখি যেখানে এই হুজুররাই, আপনার এই ভিডিওটি দেখুন। এখানে বাংলাদেশের বেশ কয়েকজন পরিচিত হুজুর যারা ইউটিউবে প্রায় বক্তব্য রাখেন, তারা কিন্তু পেপসি খাচ্ছেন। হুজুর আমার মা বাগানের নিচে ঘুমায় আছে, আমার বাবা বাগানে ঘুমায় আছে, আমার নবী প্রতিদিন নামাজের পরে মা মা বলে কাঁদত, আমার বাবা যায় আমি কার কাছে যাই বাপ। এই তো দেখলেন ওনাদের অবস্থা। আমরা দেখলাম হুজুরা পেপসি খাচ্ছে। শুধু তাই নয়, এই হুজুরা আমাদেরকে বলেন যে রাসূলের সুন্নত মাটিতে বসে খাওয়া, তারা কিন্তু টেবিলে বসে খাচ্ছেন। এবং তারা আরও একটা কথা বলেন যে যত কম খাবে তার তত হিসাব কম হবে, তার জান্নাতে পুলসিরাত পাওয়া সহজ হবে, পার হওয়া। তো তারা দেখছি যে ভরপুর খাচ্ছেন, দামি দামি খাবার খাচ্ছেন। আসুন এই ধরনের প্রতারণা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি, নিজেদের জ্ঞান, বুদ্ধি, বিবেক ব্যবহার করি। পরবর্তী ভিডিওগুলোতে এই ইসরায়েল ফিলিস্তিন সংগ্রাম, যুদ্ধ, বৈশ্বিক যুদ্ধ, রাশিয়া ইউক্রেন
যুদ্ধ এবং আমাদের মধ্যে মুসলমান ভাই ভাই, হিন্দু ভাই ভাই, এই ধর্মের ভাইগুলো আসলেই কতটা বাস্তব বা সত্য সেগুলো নিয়ে কথা বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।